আজকে আমরা মাধবদী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে এসে আমরা যে 6 নম্বর ওয়ার্ডের যে আমরা অবস্থা দেখতে পেলাম, বিশেষ করে পুরুষ থেকে মহিলারা যেভাবে স্বতঃস্ফূর্ত ঘর থেকে বেরিয়ে আসছে দানেশের প্রার্থীকে একবার দেখার জন্য, তাকে ভোট দেওয়ার জন্য তারা যেভাবে অঙ্গীকার প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা আশাবাদী আগামী নির্বাচনে আমাদের এই আসন থেকে এবং আসন সহ নরসিংদী আমাদের জেলার যে 5টি সংসদীয় আসন রয়েছে, 5টি আসন থেকে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ বিজয়ী হবে। দানেশের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, জনগণের যে প্রত্যাশা, যে সেই প্রত্যাশা পূরণ করতে পারবে একমাত্র আগামী দিনে এই সরকার গঠন করলে একবার বিএনপির পক্ষেই সম্ভব জনগণের সরকার প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটা বাস্তবায়ন করা। আমরা আশাবাদী এখনো যে নির্বাচন কমিশন আমাদের প্রশাসনিকভাবে তারা সম্পূর্ণ নিউট্রাল থেকে, তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তারা দায়িত্ব পালন করবেন। অর্পিত দায়িত্বের ক্ষেত্রে যদি তারা গাফিলতি করেন, পক্ষপাতিত্ব করেন, তাহলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। আমি মনে করি যে অতীত থেকে শিক্ষা নিয়ে বিগত দিনে তারা যে দিনের ভোট রাখতে করেছে, আমি আর নামি করেছে, বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে, প্রশাসন যন্ত্র ব্যবহার করে, তারা ইঞ্জিনিয়ারিং করে, তারা ম্যানিপুলেট করে, তারা সূক্ষ্ম কারচুপি করে নাই, তারা ভোট ডাকাতি করেছে। সেইভাবে মানুষের মধ্যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আগামী দিনে তারা চায় যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক হোক। জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তারা তাদের যে স্বাধীনভাবে তাদের যে জন্মগত অধিকার, মৌলিক অধিকার, ভোটাধিকার, সেই ভোটাধিকারটা গিয়ে তারা প্রয়োগ করতে পারবে। সেখানে কোনো বাধা হবে না, সেখানে নিরপেক্ষভাবে সেই প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি তারা কোনো গাফিলতি করেন, পক্ষপাতিত্ব করেন, তাহলে অবশ্যই এখানে জনগণ সেটা প্রতিরোধ করবে, জনগণ সেটা রুখে দাঁড়াবে। আমি আশা করি আগামী দিনে এই নির্বাচন কমিশনের কর্মকর্তারা, প্রশাসনিক কর্মকর্তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, কিছু ক্ষেত্রে হয়তো ব্যর্থ হতে পারে। আমরা আশা করব, যেহেতু আমরা বড় দল, আমরা বারবার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে আমরা ভোট নিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমরা ক্ষমতায় এসেছি অতীতে বরাবর। তাই আমরা আইনের প্রতি আমার নির্বাচন কমিশনের ঘোষিত যে আমাদের যে আইন শৃঙ্খলা যেটা দিয়েছেন আচরণবিধি, সেই সম্পূর্ণ আচরণবিধি মেনেই আমরা নির্বাচনী প্রচার চালাচ্ছি। তা কেউ যদি নির্বাচনী আচার ভঙ্গ করে, তাহলে অবশ্যই নির্বাচন কমিশনের যারা আছেন তারা এটা বিষয়টা তারা দেখবেন, তাদেরকে সতর্ক করবেন, আইনিভাবে যে যা করা দরকার সেটাই করবেন। কিন্তু আমরা আইনের কোনো ব্যত্যয় করছি না।